আমার প্রিয় অনার্য বংশের আমার ভাই বোনেরা, তোমাদের কাছে আবার একটা খবর দিতে এলাম। খবরটা হলো, আমার যতগুলো ভিডিও থাকে তার ভিতরে ধম্ম শব্দটা উল্লেখ থাকে। পৃথিবী যেদিন শুরু হয়েছিল বা এই প্রকৃতি যেদিন সৃষ্টি হয়েছিল, সেদিন থেকে একটা সিস্টেম চলে আসছে, যে সিস্টেম থেকে এই পৃথিবী বা প্রকৃতির যারা প্রাণীকুল বা জীবিত যারা জীবজন্তু বা মনুষ্য জাতি আছে, তারা জ্ঞান আহরণ করে। যে জ্ঞান তাদেরকে জরা ব্যাধি মৃত্যুকে ওভারটেক করার রাস্তা দেখায়। যে জরা ব্যাধি মৃত্যুকে জয় করে গৌতম বুদ্ধ তথা আমাদের মহাপুরুষরা বিভিন্ন হাজার হাজার বছর ধরে বা লক্ষ লক্ষ বছর ধরে বা কোটি কোটি বছর ধরে এই প্রকৃতিকে জয় করে তার কর্ম কমপ্লিট করে, তাদের নিজস্ব কর্ম করে তারা আবার আরেক জগতে চলে যায়। তো সেই জ্ঞানটাকে বলা হচ্ছে ধম্মের জ্ঞান। যে জ্ঞান থেকে জরা ব্যাধি মৃত্যুর ফর্মুলা পাওয়া যায়, তো এটাকে ধম্ম বলা হয়। কিন্তু কোনো ধর্মে জরা ব্যাধি মৃত্যুর ফর্মুলা পাওয়া যায় না। হ্যাঁ, এই ধর্মের ব্যক্তিরা, ধর্মের যারা মানে ঠিকাদার বা ধর্মকে যারা পরিচালনা করে, তারা বলে পৃথিবীটা মৃত্যুলোক। তো আমাদের এই পশ্চিম বাংলায় তথা বঙ্গপ্রদেশে বহুবার বহু মহাপুরুষ এসছে, বহু মহাপুরুষের যারা জড়াব্যাধি মৃত্যুকে জয় করে চলে গেছে। সর্বশেষ আমাদের গুরুচাঁদ ঠাকুর, যে গুরুচাঁদ ঠাকুরকে মিট সাহেব ওই বাংলাদেশে তৎকালীন সময় গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে দেখা করে মিট সাহেব, অস্ট্রেলিয়ান পাদ্রী, যিনি খ্রিস্টান ধর্ম দীক্ষা দানের জন্য দেশে দেশে ঘুরে বেড়াতো। মিট সাহেব তার নাম ছিল, মিস্টার মিট। সেই মিট সাহেবকে যখন ধম্মের উপদেশ আমাদের গুরুচাঁদ ঠাকুর দিলেন, মিট সাহেব যখন সমস্ত প্রমাণগুলো পেলেন, তখন আমাদের গুরুচাঁদ ঠাকুর নিজের যে মতামত বা ধম্মের যে জ্ঞান, এই জ্ঞানটাকে সেই বাংলাদেশ থেকে শুরু করে, আমাদের খুলনা জেলা থেকে শুরু করে শেষ পর্যন্ত ইংল্যান্ডের ব্রিটিশ রাজার কাছে নিয়ে গেছিল, যেখান থেকে তার বংশকে বাঁচানোর জন্য আমাদের লেখাপড়ার অধিকারটা নিয়ে এসেছিল, আমাদের চাকরি বাকরির অধিকারটা গুরুচাঁদ ঠাকুর নিয়ে এসেছিলেন। গুরুচাঁদ ঠাকুর যে জ্ঞান প্রাপ্ত করেছিলেন, এই জ্ঞানটা জড়াব্যাধি মৃত্যুর জ্ঞান। এই জড়াব্যাধির মৃত্যুর জ্ঞান না হলে সর্বপৃথিবীর সমস্ত ক্ষেত্রে তিনি জয়ী হতেন না। আর সমস্ত ক্ষেত্রে জয়ী হওয়া মানে তিনি জড়াব্যাধি মৃত্যুকে জয় করেছেন, সেটাই তার প্রমাণ। তো গুরুচাঁদ ঠাকুর এই পৃথিবীর মধ্যে শেষ মহাপুরুষ হিসাবে আমাদের এই বাংলার গুরুচাঁদ ঠাকুরকে আমি মনে করি, এবং এটাই সত্যি। কেন, পৃথিবীর যতগুলো মানুষের জীবনের যতগুলো দিক আছে, সমস্ত দিকে গুরুচাঁদ ঠাকুর তার বিচরণ করেছেন। শিক্ষা, সংস্কৃতি, ধর্ম থেকে আরম্ভ করে, বিজ্ঞান থেকে আরম্ভ করে, রাজনীতি থেকে আরম্ভ করে, কৃষিক্ষেত্র থেকে আরম্ভ করে, সমাজ জীবন থেকে আরম্ভ করে সমস্ত রাস্তা তিনি দিয়ে গেছেন এই প্রকৃতিকে, এই মানুষগুলোকে বাঁচানোর জন্য। এবং তিনি যে মত দিয়েছেন, সেই মতে চলে বহু মানুষ আজকে সারা পৃথিবীর বুকে যে আনন্দ উৎসবে মেতে থাকে, যে আনন্দে তাদের জীবন অতিবাহিত হয়, সেটাই গুরুচাঁদ ঠাকুরের প্রমাণ। এবং গুরুচাঁদ ঠাকুর যদি এই বাংলা প্রদেশে না আসতো, গুরুচাঁদ ঠাকুর যে জ্ঞানটা দিয়েছেন, সেই জড়াব্যাধি মৃত্যুর জ্ঞান, সেই জ্ঞানটা যদি গুরুচাঁদ ঠাকুর না দিতেন, তাহলে পরে আজকে বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখতে পারতেন না, যোগেন্দ্রনাথ মণ্ডল আজকে সারা ভারতবর্ষের, অবিবাহিত ভারতবর্ষের আইনমন্ত্রী হতে পারতেন না। আজকে এই বঙ্গপ্রদেশের যারা মানে যাদেরকে বলা হয় পোকামাকড়, অচ্যুত জাতি, একেবারে শেষ হয়ে গেছিল, যাদের ঘরে পুরুষ বলতে কিছুই ছিল না, তারা জলে জঙ্গলে বাস করতো, তাদের খাবার দাবারও ছিল না, তাদের বাড়ি ঘর, স্কুল কলেজ কিছুই ছিল না, সেই সমস্ত কিছু গুরুচাঁদ ঠাকুরের জ্ঞান দ্বারা প্রাপ্ত দিয়ে গেছেন। এবং এমন একটা ধর্মীয় মত, এমন একটা জ্ঞান দিয়ে গেছে, যে জ্ঞানের দ্বারা আজকে জ্ঞানের নাম দিয়েছেন একটা মতুয়া। এই মতুয়া জ্ঞানটা আজকে হারিয়ে যাচ্ছে, কারণ ভারতবর্ষে যারা ধর্মের ঠিকাদার, তারা ভারতবর্ষের নিজস্ব এই মহাপুরুষদের মতগুলোকে নিজেদের হিন্দু ধর্ম বলে পরিচালিত হিন্দু ধর্মের একটা অঙ্গ হিসাবে দেখাতে চায়, এবং সমস্ত ধর্মগুলোকে ডিস্ট্রয় করতে চায়। একসময় গৌতম বুদ্ধ ধর্মকেও প্রচার করা হয়েছে যে এটাও হিন্দু ধর্মের একটা অঙ্গ। সেই রকম উত্তরপ্রদেশে গুরু রবিদাসজির
ধর্ম মতবাদকেও নষ্ট করা হয়েছে, বলেছে হিন্দু ধর্মের একজন। সেই রকম কবিরের ধর্মকেও নষ্ট করা হয়েছে। সেই রকম দক্ষিণ ভারতে স্বামী নারায়ণী পেরিয়ার নারায়ণ স্বামীর মতবাদকেও নষ্ট করা হয়েছে। আবার সেই রকম আমাদের গুরুচাঁদ ঠাকুরের মতবাদকেও নষ্ট করা হয়েছে। তাই এদের খপ্পর থেকে এই যে ধর্মের ঠিকাদাররা আজকে আমাদের সমস্ত মতবাদকে নষ্ট করার চেষ্টা করে, কারণ এরা হাজার হাজার বছর বিদেশ থেকে এই দেশে ঢুকে ভারতবর্ষের সমস্ত অধিকার আমাদের হাত থেকে, ভারতবাসীদের হাত থেকে কেড়ে নিয়েছে। আমাদের ভারতবর্ষের যারা অনার্য মানুষ, তাদেরকে আজকে মনুসংহিতার হিসাবে 15,000 জাতিতে ভাগ করা আছে। এই 15,000 জাতির মানুষ ভারতীয় মূল সমাজের মানুষ। ভারতীয় ভূখণ্ডে তাদের উৎপত্তি, তাদের মৃত্যু, তাদের বংশ, তাদের সমস্ত কিছু। তো এদের যে মতবাদ, এদের মতবাদকে, এদের যে জ্ঞান, এদের জ্ঞানকে বলা হয় ধম্মের জ্ঞান। এই ধম্মের যে জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে পাওয়া যায় জরা ব্যাধি মৃত্যুকে জয় করার জ্ঞান। সেটা নালন্দা বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দেখিয়েছে সারা পৃথিবীর বুকে। সেটা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বর্তমানে পাকিস্তানে, তারা প্রমাণ করে দেখিয়েছে সারা পৃথিবীর বুকে। সেটা বর্তমানে জ্যান্ত গড দলাই লামা দেখিয়েছে। দলাই লামা যিনি তিব্বতের প্রেসিডেন্ট, তিনি দেখিয়েছেন, প্রমাণ করে দেখিয়েছেন। এবং সর্বশেষ বুদ্ধ হিসাবে যাকে পাওয়া যায়, এই জ্ঞানটা যার মধ্যে ছিল, সর্বশেষ এই জ্ঞানটা, জড়াব্যাধি মৃত্যুর জ্ঞানটা সর্বশেষ যার মধ্যে ছিল, তার নাম আমাদের এই বাংলার গুরুচাঁদ ঠাকুর। আমাদের এই গুরুচাঁদ ঠাকুর শেষ বুদ্ধ এই পৃথিবীর। এরপরে আর কোনো বুদ্ধ সেইভাবে দেখাতে পারেনি। যেদিন আবার আরেকজন বুদ্ধ আসবে, সেদিন এই মনোবাদীদের খপ্পর থেকে আমাদের ভারতীয় অনার্য জাতিকে আমরা সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পারবো। এই মহাপুরুষদের যে লীলা খেলা, মহাপুরুষরা যুগে যুগে আসেন। আমাদের পশ্চিম বাংলায় সারা পৃথিবীর মধ্যে শেষ বুদ্ধ এসছেন আমাদের খুলনা জেলায়, বাংলাদেশে, শূদ্র বংশের মধ্যে গুরুচাঁদ ঠাকুর। এবং এই গুরুচাঁদ ঠাকুরের যে মতবাদ, এই মতবাদে আজকে বাবা সাহেব আম্বেদকর জয়ী হয়ে ভারতবর্ষের সংবিধান লিখতে পেরেছেন। গুরুচাঁদ ঠাকুর গৌতম বুদ্ধের মানে জড়াব্যাধি মৃত্যুর যে জ্ঞানটা, সেই জ্ঞানের শেষ ব্যক্তি এই পৃথিবীতে। এরপরে আবার মহাপুরুষ প্রয়োজনে আসবেন এবং ভারতবর্ষকে মুক্ত করবেন, অনার্য জাতিকে সর্বশ্রেষ্ঠ আসনে বসাবেন, এই আশা আমি রাখছি। এবং আমি জানি যে মহাপুরুষরা কোনোদিন কোনো কিছুতে ফেল করে না। মহাপুরুষরা সমস্ত কিছু দিয়ে যায়। আমার গুরুচাঁদ দিয়ে গেছে, আমার গৌতম বুদ্ধ দিয়ে গেছে, আমার গুরু রবিদাস দিয়ে গেছে, আমার গুরু স্বামী নারায়ণী পেরিয়ার দিয়ে গেছে, আরও নাম না জানা বহু মহাপুরুষ দিয়ে গেছে। তাই আমার গুরুচাঁদের পরে আবার যিনি আসবেন, আমাদের স্বাধীনতা হবে। এবং এই মনুসংহিতার যে 15,000 জাতিতে বিভক্ত, সাম দাম দ্বন্দ্বভেদে আজকে আমরা রেশনের পচা চাল খেতে বাধ্য হচ্ছি। এবং ভারতবর্ষে নিজেদের ঘরের মধ্যে আমরা নিজেরাই পরাধীন হিসাবে থাকতে বাধ্য হচ্ছি। এই পরাধীনতা থেকে আমাদের মুক্তি আসবে। আগামী মহাপুরুষ তিনি আমাদের এই অবস্থা থেকে মুক্তি দেবেন, এই আশা রেখে। এবং আগামী 2026 সালে, যেরকম 2024 সালের যে ইলেকশন আপনারা দেখলেন, এই ইলেকশনের নোটাটাকে আপনারা দেখলেন, নোটাকে কেউ সেভাবে গুরুত্ব দেয়নি। আর এরপরের ইলেকশন থেকে মহাপুরুষরা আবার নতুন নতুন জিনিস দেখাবেন। তো তাকেই মহাপুরুষ বলে, যে রাস্তা দিতে পারে। আমার গুরুচাঁদ রাস্তা দিয়েছেন, এরপরে আবার মহাপুরুষ আসবেন, রাস্তা দেবেন। তো মহাপুরুষের নাম নিলে শুধু হবে না, তার সাথে একাত্ম হতে হবে, নিজের জীবনকে মেলাতে হবে। তবেই আপনি উপলব্ধি করতে পারবেন জরা ব্যাধি মৃত্যুর জ্ঞান। এটাকেই ধর্ম বলা হয়। যে ধর্ম মৃত্যুকে জয় করার ফর্মুলা দিতে পারে না, সেটা ধর্ম হতে পারে না। সেটা যে মৃত্যুর জয় করার ফর্মুলা দিতে পারে, সেটা হচ্ছে ধম্ম। একমাত্র প্রকৃতি যেদিন তৈরি হয়েছিল, সেদিন থেকে আজও অবধি চলে এসছে ধম্ম। সেই ধম্মকে আজকে গৌতম বুদ্ধের নাম দেওয়া হয়, বুদ্ধ ধম্ম বলা হয়। তো বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান, জ্ঞানের ধম্ম। তার থেকেই আজকে অনেক ডালপালা বেরিয়ে নিজেরা নিজের সার্টিফিকেট লাগিয়ে আজকে বিভিন্ন ধর্ম প্রচার করে বেড়াচ্ছে বাবাজিরা। আজকে বাবাজিরা জেলখানায় থাকছে, তিহার জেল ভর্তি হয়ে গেছে বাবাজিদের। এরা কোনোদিন ধর্মের প্রতিনিধি হতে পারে না। ধর্মের প্রতিনিধি দলাই লামা আজও আছে। একসময় তিব্বতে থাকতো, তিব্বতের প্রেসিডেন্ট সাহেব, আজও তিনি প্রেসিডেন্ট আছেন। তো ধর্মের সাথে ধর্মের কোনো তুলনা হয় না। ধর্ম চিরকাল জ্ঞান দিয়ে তার সমস্যাকে সমাধান করে।
কিন্তু ধর্মের কোনো সেই জ্ঞান নেই যে এই সমস্যার সমাধান করা যায়। আজকে ধর্ম পালন করে যারা চলছে, যারা ধর্মকে মেনে নিয়েছে, হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্মকে মেনে নিয়েছে, তাদের সমস্যা এখনও আছে, এটা থেকে যাবে, কিন্তু ধর্মে আসলে সমস্যা মিটে যায়। এটা আমাদের মহাপুরুষরা দেখিয়ে গেছে। তাই আমার অনার্য ভাই বোনের কাছে আমার অনুরোধ, গুরুচাঁদ ঠাকুর শেষ বুদ্ধ, গুরুচাঁদ ঠাকুর পৃথিবীর শেষ বুদ্ধ, গুরুচাঁদ ঠাকুর পৃথিবীর শেষ বুদ্ধ। জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ।